আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের কথা যদি কেউ বলে আর কেউ যদি শোনে, শোনার বদৌলতে তার জীবনের জিন্দেগানি গুনাহগুলি মাফ করে দিবেন এবং তার ঈমানটাকে বাড়িয়ে দিবে। ও আমার আব্বা জান, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, প্রেম লাগান, প্রেম লাগান। এমন পয়গম্বর পাইলাম, এমন নবী পাইলাম, এমন রহমতের নবী পাইলাম, যার প্রেমে আসমান পাগল, যার প্রেমে জমিন পাগল, যার প্রেমে গাছ পাগল, যার প্রেমে তরুলতা পাগল, যার প্রেমে বনের হরিণী পর্যন্ত পাগল, সব পাগল। আর আমরা মানুষ হইয়া, শ্রেষ্ঠ মাখলুক হইয়া হাবিবুল্লাহর পাগল হতে পারলাম না। আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আমি হাবিবুল্লাহর জন্ম নিয়ে কিছু কথা আপনাদের মাঝে পেশ করব। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার দয়াল নবীজি, মায়ার নবীজি মুজিজা বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, আগমন করবেন, এর আগে মা আমেনা বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমার মুহাম্মদ আহমদ যখন দুনিয়াতে আসবে, এর আগে আদম আলাইহিমুসসালাম, শীশা আলাইহিমুসসালাম, ইসমাঈল আলাইহিমুসসালাম, ইব্রাহিম আলাইহিমুসসালাম, ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বর, এরপরে ইসহাক পয়গম্বর, ইয়াকুব পয়গম্বর, ইউসুফ পয়গম্বর, 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর আমার কদমে এসে বলতেছে, মা আমেনা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমাকে আমি সংবাদ শোনাতে এসেছি। শুধু শোনাতে আসিনি, আমরা সবাই ওই রহমতের নবীর মিলাদ উদযাপনের জন্য এসেছি। ফুল ফুটেছে, ফুটেছে আরব দেশে, নূরের আলো পড়েছে আমেনার কোলে, নূরের আলো পড়েছে আমেনার কোলে। এটা কি বলা যাবে? 12ই রবিউল আউয়াল আমার দয়াল নবীজি, মায়ার নবীজি দুনিয়াতে তাশরিফ আনিবেন। বলেন না আলহামদুলিল্লাহ। আমেনা বলে, আমি আমার হুজরা মুবারকের ভিতরে যখন ছিলাম, তখন আমার হুজরা মুবারকের সাথে আসমানের সাথে একটি সুরঙ্গ পথ পয়দা হয়ে গেল। আর দলে দলে রহমতি ফেরেশতারা এক একজনের হাতে সবুজ পতাকা শিফা শরীফের ভিতরে ভাবে বর্ণিত হয়েছে। দলে দলে সবুজ পতাকা নিয়ে আর এক একটা পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলে, দলে দলে রহমতি ফেরেশতারা আমার ঘরে আসতেছে, আর এক একজনের হাতে সবুজ পতাকা, পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই ফেরেশতারা বলতেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। এই কালেমা পড়ো সবে পরাণের বুলবুল বাবা, পরাণের বুলবুল পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল।
সবে পরাণের বুলবুল, বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলে রহমতি ফেরেশতারা এক একজনের সবুজ পতাকা নিয়ে, আর পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হুজরা মুবারক এসে আমার কদমে এসে বলে মা আমেনা, মা আমেনা, আমরা দয়াল নবীজি, মায়ার নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজির মিলাদুন নবী উদযাপনের জন্য তোমার বাড়িতে এসেছি। মা আমেনা বলেছেন জবান খুলে রহমতের ফেরেশতার কদম পড়েছে, রহমতের ফেরেশতার কদম পড়েছে। মা আমেনা বলে দয়াল নবীজি, মায়ার নবীজি, আমার হুজরা মুবারক যখন আসবেন আমার কোল আলোকিত করবেন। এর আগে আদম আলাইহিস সালামের সহধর্মিনী মা হাওয়াকে বলেন, ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা বিবি কয়জন? দুইজন। এরপরে হযরত মরিয়ম আলাইহিস সালাম, এরপরে আসিয়া বিবি, এই চারজন বিবি আমার কদমে এসে বলে মা আমেনা, মা আমেনা, ভয় পেও না, ভয় পেও না, তোমার কোল আলোকিত করবে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি হতো না, ওই রহমতের নবী তোমার কোলে আসবে। খাজা আব্দুল মুত্তালিব অপেক্ষা করে নূরের মানিকে দাও আমারি কোলে, নূরের মানিকে দাও আমারি কোলে। মা আমেনা বলে আমার দরজার সামনে এসে আমার শ্বশুর বাবা বলে মা আমেনা, মা আমেনা, আমার কলিজার টুকরা নাতিকে দাও। আমি বললাম বাবা অপেক্ষা করে জান্নাতি সাজ সাজাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ বড় করেন। মা আমেনা বলে আমার শিশু মুহাম্মদ যখন আমার কোলে আসলেন, আসার পরে আমার শিশু মুহাম্মাদের নবী কর্তন ছিল, খতনা করা ছিল, এবং আমার সন্তান দুনিয়া যেতে যখন আসলেন, আসার পরে আমার সন্তানের শরীর মোবারকে জান্নাতি সবুজ পোশাক পরিহিত ছিল। সেই নবী আমাগো নবী, ঠিক কিনা বলেন? জোরে বলেন সেই নবী আমাদের নবী। আমাদের নবী নিয়ে আমাদের গর্ব করা দরকার, ঠিক কিনা বলেন? আমরা যদি কিয়ামত পর্যন্ত আমাদের রক্ত পানি করে ফেলি, আমাদের জীবনটাকে উৎসর্গ করে ফেলি, হাবিবুল্লাহর শান মান ইজ্জত এক যারা পরিমাণ হক আদায় হবে না, ঠিক কিনা? যার খাতিরে সব পাইলাম, ঠিক কিনা বলেন? যার খাতিরে বাড়ির মালিক হইলাম, গাড়ির মালিক হইলাম, সম্পদের মালিক হইলাম, সে হাবিবুল্লাহ কি চিনি না? হাবিবুল্লাহ দুনিয়ায় আসলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদলেন, উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে উম্মতের নাজাতের জন্য, উম্মতের শান্তির জন্য, উম্মতের মুক্তির জন্য কাঁদলেন। এখনো কাঁদেন রওজা শরীফে শেষে ওই হাবিবুল্লাহর শানে বেয়াদবি গুস্তিগিরি করে, ঠিক কিনা বলেন? শোনেন, হাবিবুল্লাহর শান মান ইজ্জত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করেছেন? এজন্যই করেছেন হাবিবুল্লাহর প্রেমে যেন আমরা পড়ি, ঠিক কিনা বলেন? হাবিবুল্লাহর প্রেমে যেন পড়ি, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একা ছিলেন তখন সখা ছিল না, বন্ধু ছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুবুবিয়্যাত তিনি তাকে প্রকাশ করার জন্য চিন্তা করলেন
আমি যে এক আল্লাহ, এই আল্লাহ পরিচয়টা আমি কিভাবে প্রকাশ করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি নূর দ্বারা হাবিবুল্লাহ নূর বানাইলেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা ভাই, আল্লাহর রাস্তে মাপ চাই, আপনাদের কদম ধরে বলছি, হাবিবুল্লাহর শান মান ইজ্জত নিয়ে কখনো বেয়াদবি করবেন না, ঠিক কিনা? আমার হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যাকে সৃষ্টি না করলে আমরা পৃথিবীতে আসতাম? জোরে বলেন, আসতাম? আমার বাবা, আমার দাদা, আমার নেতা, আমার নেত্রী কেউই তো আসতো না, ঠিক কিনা? আমার সন্তান আসতো না। হাবিবুল্লাহর মিলাদ যদি জন্ম না হইতো, আমার দাদা নেতা নেত্রীর মিলাদ হইতো না। তোমার দাদার বেলায়, তোমার সন্তানের বেলায় মিলাদ উদযাপন করতে যা, হুজুর একটু দোয়া করেন আমার সন্তান এই তারিখে ভূমিষ্ঠ হয়েছে, ঠিক কিনা বলে? তখন দোয়া চাও। নিজের সন্তানের মিলাদের বেলায় কোনো ফতুয়া নয়, ফতুয়া হচ্ছে হাবিবুল্লাহর বেলায়, ঠিক কিনা বলে? আল্লাহর বেলায় যেভাবে কোনো প্রশ্ন নয়, হাবিবুল্লাহর বেলায় কোনো প্রশ্ন নয়, বিনা দলিলে, ঠিক কিনা? আল্লাহর স্থান আল্লাহর জায়গায়, হাবিবুল্লাহর স্থান হাবিবুল্লাহর জায়গায়, ঠিক কিনা বলে? আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মা আমেনা বলে, আমার শ্বশুর বাবা আমার বাড়ির সামনে, ঘরের সামনে এসে হাজির, বলে, মা আমেনা শোনো শোনো, অসংখ্য অগ্নিদ কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, মানুষকে আশ্বাস দিয়েছি বৃষ্টির ব্যবস্থা করে দিব, পানির ব্যবস্থা করে দিব। অসংখ্য অগণিত মানুষ দাঁড়িয়ে আছে, পানির ব্যবস্থা যদি না করে দিতে পারি, মক্কা নগরীতে আমার নেতাগিরি টেকবে না। এইবার মা আমেনা বলে, হাবিবি কিবরিয়া রহমাতুল লিল আলামিন নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাবার হাতে যখন দিলাম, আমার বাবা তখন কাবা ঘরের সামনে, খাজা আব্দুল মুত্তালিব নিয়ে কাবা ঘরের সামনে, মালিক বৃষ্টি দাও তুমি নাতির কারণে, মালিক বৃষ্টি দাও তুমি নাতির কারণে। এমন বৃষ্টি হলো আরব দেশে, তাতে খুশি হল সবে জনগণে, তাতে খুশি হল সবে জনগণে। খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে যে বলে, ও কাবার মালিক আল্লাহ, এই সন্তান যদি নেককার সন্তান হয়, তাহলে এই সন্তানের ওসিলায় রহমতি বৃষ্টির ব্যবস্থা করে দিন। এমন মুষলধারে রহমতি বৃষ্টি বর্ষণ হচ্ছে, মক্কার জনগণ বলে, ও খাজা আব্দুল মুত্তালিব, আর বৃষ্টির কোনো প্রয়োজন নাই, আমাদের বৃষ্টিতে আমাদের পানির অভাব পূরণ হয়ে গেছে। এইবার খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে যে বলে, ও কাবার মালিক আল্লাহ, এই সন্তান যদি নেককার সন্তান হয়, বৃষ্টি বন্ধ করে দিবেন। সঙ্গে সঙ্গে মক্কাতুল মুকাররমায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মক্কাতুল মুকাররমার ভিতরে একটি রেওয়াজ ছিল, যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হইত, তাহলে স্বর্ণ দিয়ে, স্বর্ণের বল চিনেন আপনারা? জোরে বলেন, বল চিনেন? যদি কারোর টাকা থাকতো, রূপার বল, যদি এর চেয়ে বেশি টাকা থাকতো, তাহলে স্বর্ণের বল দিয়ে ওই সন্তানটাকে ঢেকে রাখা হতো।
কি রাখা হতো? ঢেকে রাখা হতো। কেন রাখা হতো? যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই সন্তান ঢেকে রাখবে, আগামীকাল সকালে এই সন্তান দেখা হবে। এইবার মা আমেনার ঘরে স্বর্ণের ঢেকসি বলেন, স্বর্ণের বল বলেন, এই বল দুইজন ঢেকে রাখলেন। সবাই বলে খাজা আব্দুল মুত্তালিবের নাতির কত ভাগ্য, স্বর্ণের পেয়ালা মুখে নিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। দেখবেন রেওয়াজ ছিল পূর্বে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হইতে স্বর্ণের চামচ দিয়ে পানি পান করাতেন, জমজম কূপের পানি বা খেজুর, ঠিক কিনা বলে? এইবার মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে শুনছো খাজা আব্দুল মুত্তালিবের সন্তান খাজা আব্দুল্লাহর ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আর সেই সন্তানকে স্বর্ণের বল দ্বারা ঢেকে রাখা হয়েছে। আগামীকাল সকালে সেই সন্তান দেখানো হবে। তোমাদের যার যার অনুযায়ী তোমরা সেখানে যাবে, উপটুকুন পাবে। সেই সন্তান নিয়ে তোমরা যদি লালন পালন করে তাহলে তোমরা বড় অঙ্কের হাদিয়া পাবে। মক্কাতুল মুকাররমার ভিতরে আরও একটি রেওয়াজ ছিল, মক্কা থেকে অদূর অন্য কোথাও যদি ওয়েদার ভালো থাকতো সেখানে ওই সন্তানদেরকে নিয়ে যাইত। সাদ গোত্রে হালিমাতুস সাদিয়ার গোত্র থেকে অসংখ্য নারীরা তারা ওই বছরে অনেক উপটুকুন পাওয়ার জন্যে মক্কাতুল মুকাররমার ভিতরে যখন চললেন, চলার পরে সবাই সন্তান নিয়ে চলে গেলেন বড় অঙ্কের হাদিয়া তওবা নিয়ে। একটা সন্তান বাকি আছে, আর ওই সন্তানটাই সকালবেলা খাজা আব্দুল মুত্তালিব সকলকে দেখাবেন। এই দেখার জন্যে সবাই দাঁড়িয়ে রইলেন মা আমেনার ঘরের সামনে। এইবার বিকট আওয়াজ আসলো মা আমেনার ঘর থেকে। কিসের আওয়াজ? বলে যে স্বর্ণের বলটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমন নূর মা আমেনার ঘরে উদিত হয়েছে, স্বর্ণের বলটা পর্যন্ত হার মানছে। মুহাম্মাদি নূরের তাজাল্লিতে স্বর্ণের বলটা পর্যন্ত ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর মক্কাতুল মুকাররমা দলে দলে মানুষ বলতেছে, নূরের নবী, প্রাণের নবী, তুলনা যার নাই। নূরের নবী, প্রাণের নবী, তুলনা যার নাই। আবার কেউ বলে ফুল ফুটেছে ফুটেছে আরব দেশে, নূরের আলো পড়েছে আমিনার কোলে। এমনই একজন নবী পেলাম আমরা সবে, ভাগ্যের দরজা খুলে গেছে হাবিবের কারণে। ভাগ্যের দরজা খুলে গেছে হাবিবের কারণে। আমি লিখেছি সেই নূর নবীজিকে কেমনে বলো তোদের মতো, ও হাবি তওবা করে সুন্নি সাজা। ও হাবি তওবা করে সুন্নি সাজা। নাই মেরো আরজি ওগো নবীর কদমে, মরণের আগে দেখা দিও স্বপ্ন যুগে। মরণের আগে দেখা দিও স্বপ্ন যোগে। ফুল ফুটেছে ফুটেছে আরব দেশে, নূরের নূরের আলো কি মা আমেনার কোলে পড়ছে? কথা বলেন, জোরে বলেন। মা আমেনা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে তাশরিফ নিলেন, তাশরিফ নেওয়ার সাথে সাথে শোনো ও মক্কার জনগণ, শোনো শোনো, এমন পাওয়ার হয়েছিল রোম সম্রাটের রাজ দরবার ভেঙ্গে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল।
দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, খাজা মোহাম্মদ যখন আমার কোলে আসলেন, খাজা মোহাম্মদ যখন আমার ঘরে আসলেন, তখন মক্কাতুল মুকাররমাটা আলোকময় হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। শুনেন, সকালবেলা হালিমাতুস সাদিয়া মক্কাতুল মুকাররমা থেকে 90 কিলোমিটার দূর, সাদ গোত্র, কোন গোত্র বলেন? 90 কিলোমিটার দূর থেকে অসংখ্য অগণিত মহিলারা আসলেন ভালো উপটুকুন পাওয়ার জন্যে। সবাই যার যার নেয়াত অনুযায়ী আশা নিয়ে সন্তান নিয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে এইবার হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি মক্কাতুল মুকাররমার ঘরে ঘরে খোঁজ করতে লাগলাম, কোথাও কোনো সন্তান আছে কিনা, কোথাও কোনো সন্তান পাওয়া যাচ্ছে না। হঠাৎ এক মহিলা এসে বলে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হচ্ছে সাদ গোত্র, সেই মক্কাতুল মুকাররমা থেকে 90 কিলোমিটার দূরে, সেখান থেকে এসেছি। আমার উটটা দুর্বল ছিল, দুর্বলতার কারণে আমি সকলের আগে আসতে পারিনি, কিন্তু আমি যে আশা নিয়ে এসেছিলাম, যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম, কিন্তু কোথাও কোনো সন্তান পাচ্ছি না। আর এবছরে আমি বড় অঙ্কের হাদিয়াও কোথাও পাবো না। এইবার ওই মা বলতেছে, মা গো, একটা সন্তান আছে, এই সন্তানটা এই শহরের ভিতর সবচেয়ে দামি সন্তান, আর এই সন্তানটা নিলে তুমি হাদিয়া কম পাবে। কিন্তু কথা হইল, মক্কার নেতা খাজা আব্দুল মুত্তালিবের সন্তান খাজা আব্দুল্লাহ, নয়নের মণি, যার বাবা নাই, যার মা আছে, মা গো, তুমি এই সন্তান যদি নিয়ে থাকো তাহলে তোমার ভাগ্য খুলে যাবে। এইবার হালিমাতুস সাদিয়া বলে, আমি তখন হালিমাতুস সাদিয়া বলে মা আমিনার ঘরের সামনে যখন গেলাম, যাওয়ার পরে মা আমিনার ঘরটা আলোকময় ছিল, আলোকিত ছিল। তখন বললাম, মা গো, আপনার ঘরের ভিতরে এই আলো কোথা থেকে আসতেছে? তখন বলে, এই আলো হচ্ছে খাজা মুহাম্মদ আহমদের চেহারার নূরের আলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি যখন মা আমিনার ঘরে গেলাম, মা আমিনার ঘরে যাওয়ার পরে যে দেখলাম সূর্যের চেয়েও বেশি আলো চমকাচ্ছে, আমি সেই সন্তান কোলে নিলাম। সালাতুল মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আমার তাঁবুর ভিতরে কোনো বাতি ছিল না। আমার স্বামী বাতির জন্যে চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে, কোথাও বাতি পাচ্ছে না। বলতেছে, হালিমা, কোনো বাতির ব্যবস্থা তো পাইলাম না, তাঁবুর ভিতরে কিভাবে হাজলা দিব? আমাদের এলাকায় বলে হাজলা, বাতির ব্যবস্থা কিভাবে করব? এইবার আমি যখন খাজা মোহাম্মদকে তাঁবুর ভিতরে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমাদের তাঁবুটা আলোকময় হয়ে গেল। এইবার মা হালিমাতুস সাদিয়া বলে, সালাত আদায় করলাম। অনেকে বলে হালিমাতুস সাদিয়া নামাজ পড়ে নাই, পূর্বের পয়গম্বরদের উপরে ঈমান ছিল এবং তার বিধান অনুযায়ী সালাত নামাজ আদায় করতেন তারা। আমার আব্বাজানরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হাবিবুল্লাহকে যার কোলে দিবেন সে কি কোনো সাধারণ মহিলা হতে পারে? বলে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হালিমাতুস সাদিয়া তার বাড়ির দিকে রওয়ানা। সর্বপ্রথম তার সন্তানকে সামনে রাখলেন আর আমার নবীকে পিছনে রাখলেন, কিন্তু উট সামনে অগ্রসর হয় না, উট দাঁড়ায় না। এইবার হালিমাতুস সাদিয়া বলে, প্রাণের স্বামী আমার, আমি পূর্বে থেকেই দেখেছি এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান নেককার সন্তান, এই সন্তানকে সামনে রাখলে মনে হয় যে ভালো হবে। হালিমাতুস সাদিয়া বলে, আমার উটের সামনে যখন রাখলাম, রাখার সাথে সাথে উট এত শক্তিশালী হলো, এত পাওয়ারফুল হলো, উট এমনভাবে অগ্রসর হলো, সকলের আগে আমার বাড়িতে চলে গেছেন। আমার আগে যারা রওনা করেছিল সবাই পিছনে পড়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, ও মক্কার জনগণ, শোনো শোনো, যখন খাজা মোহাম্মদকে নিয়ে আমার বাড়িতে গেলাম,
বহুদিন আগে আমার বাড়িতে একটি কূপ ছিল, ওই কূপের পানি বন্ধ হয়ে গিয়েছিল। যে দেখি কূপের পানিতে ভরপুর হয়ে গেছে। বহুদিন আগে আমার ঘরে একটি বকরি ছিল, ছাগল ছিল, দুধের ছাগল। ওই ছাগলের দুধ শুকিয়ে গেছে। আমি যে দেখি আমার বাড়িতে কূপটা পানিতে ভরপুর হয়ে গেছে, আর ওই ছাগল তার দুধের বুটায় দুধে ভরপুর হয়ে গেছে। আমার আব্বা জান্না কলিজার টুকরা যুবক ভাইরাম, হালিমাতুস সাদিয়া বলে আমার বাড়িতে বহুদিন আগে গাছের পাতাগুলো শুকিয়ে গিয়েছিল, গাছের পাতাগুলো শুকিয়ে পড়ে গিয়েছিল। আমি যে দেখি আমার বাড়িতে গাছপালা তরুলতায় পাতা ছেড়ে ছেড়ে ভরপুর হয়ে গেছে। আর যেই ফল গাছটা ছিল ওই ফলের গাছে ফল ধরেছে, ফলও পেকেছে। ও আমার আব্বা জান্না কলিজার টুকরা যুবক ভাইরা, ওই দয়াল নবীজি, মায়ার নবীজির মিলাদের অনুষ্ঠান আজকে ঠিক কিনা বলে? আমরা অনেকে মনে করি মিলাদুন নবীর অনুষ্ঠান করে মনে ঠকেছি। না 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 না, নবীর মিলাদুন নবী পালন করেছে আল্লাহ। ওয়াইদা খাদাল্লাহু মিতাকান নাবিয়িনা। ও আমার আব্বা জান্না কলিজার টুকরা যুবক ভাইরা, নবীর মিলাদ শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালাম তার সন্তান শীশা আলাইহিস সালামকে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে বাবা আদম আলাইহিস সালাম তার সন্তান শীশা আলাইহিস সালামকে মিলাদ শিক্ষা দেয়? ও আমার আব্বা জান্না কলিজার টুকরা যুবক ভাইরা, আদম আলাইহিস সালাম ওসিয়ত করতেছে, ও সন্তান, আমি পয়গাম্বর হয়ে এসেছি, শুধু এমনি এমনি আসি নাই। যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি হতো না। যার নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ হবে। ও সন্তান, তুমি যখন আল্লাহর জিকির করবে তখন ওই আহমদের জিকির করবে। হযরত আদম আলাইহিস সালাম শীশা আলাইহিস সালামকে বলে, যখন আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, তখন হাবিবুল্লাহরও জিকির করবে। তাহলে আল্লাহর জিকিরের সাথে হাবিবুল্লাহর জিকির আছে কিনা বলে? ও আমার আব্বা জান্না কলিজার টুকরা যুবক ভাইরা, সময় সংক্ষেপ, আর মাত্র 5 মিনিটের ভিতরে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব ইনশাআল্লাহুল আজিজ। আব্বা জান্না কলিজার টুকরা যুবক ভাইরা শোনেন, আমরা অনেকে মনে করি মিলাদুন্নবী অনুষ্ঠান করে ঠকেছি। না না বাবা, ভাই আমার, মিলাদুন্নবী অনুষ্ঠান করে আমরা ঠকি নাই। মিলাদুন্নবী অনুষ্ঠান করেছি কাল কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীজি, মায়ার নবীজি শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কপাল যদি ভালো হয়, আজকে রজনীতে স্বপ্ন যোগে দয়াল নবীজির দিদার হয়ে যেতে পারে। নবিয়ুন 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 নবি নবিয়ুন নবিয়ুন নবি নবি। আমি লিখেছি নূরের নবী, প্রাণের নবী, আমাদেরই জান। নূরের নবী, প্রাণের নবী, উম্মতের জান। ইহুদির স্ত্রী বলতেছে, মানুষ দলে দলে এই নাক গাইতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আর ওই নূরের মানুষের পিছনে হাঁটতেছে আর বলতেছে, যার প্রেমেতে পাগল পারা
আল্লাহু সুবহান তার প্রেমেতে দুরূদ পড়ো নবীর আশিকান নূরের নবী প্রাণের নবী আমাদেরই কি আমাদের জানের জান্নাত কি পিছনের বাবার আমাদের জানের জান্নাত নবী কি আমাদের জানের জান কিনা নবী কি আমাদের প্রাণ প্রাণ কিনা বলেন তাহলে ওই নবীর শানে মোহাব্বতে নাতে মুস্তফা জবান দিয়ে পবিত্র জবান দিয়ে গাইতে রাজি আছি জবান যাইতে আসি তো আমার এই বছরের আপনাদের জন্য হাদিয়া প্রতি বছর হাদিয়া লেখি এবছরে হাদিয়া তাহলে আপনি একটু গাইতে পারবো তো সূর্য এটা আমি বলি না ইহুদির স্ত্রী বলতেছে দলে দলে মানুষ নূরের নবীর পিছনে যাচ্ছে আর বলতেছে সূর্য হাসে চাঁদ হাসে হাসে তারকাগণ আনন্দে মা দোয়ারা হয় আমেনার বাগান সেই ফুলের সুবাসে পাগল বিশ্বভুবন এক নজর দেখিতে সবে হয়েছে পেরেশান ঠিক কিনা বলে এমন আপনাদের জন্য মেসেজ এমন নবী পেলাম আমরা জনগণ দয়া করে মায়া করে বলি বারংবার এইবার আপনাদের জন্য বাবাদের জন্য ভুলিও না হাবিবের কথা আমার বাজানগণ ভুলিও না হাবিবের কথা যুবক কলিজাগণ আমার নবীকে বলবো জবান বলবো এই জন্য বলছেন ভুলিও না হাবিবের কথা আমার বাজানগণ ভুলিও না নবীর কথা নবীর উম্মতগণ আমরা আমার দয়াল নবীকে মায়ার নবীকে যেন না ভুলি আমার দয়াল নবীকে মায়ার নবীকে ভুললে সব হারাবো ঠিক কিনা এই জন্য অনুরোধ থাকবে আমার দয়াল নবীজিকে মায়ার নবীজিকে পেয়ে আমরা খুশি না বাজার জোরাবান খুশি না বাজার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমার সংক্ষিপ্ত মুক্তাসার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন হাবিব আপনি বিশ্ববাসীদেরকে জানিয়ে দিন তারা দুইটা নিয়ামত পেয়ে যেন তা আনন্দ করে ফুর্তি করে উদযাপন করে তার নামাজ রোজা হজ যাকাত যা কিছু আদায় করেছে যত কল্যাণকর নিয়ামত হাসিল করেছে সকল নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত হচ্ছে হাবিবুল্লাহ আর হাবিবুল্লাহকে পেয়ে যেন তার আনন্দ প্রকাশ করে খুশি উদযাপন করে তাহলে আমরা হাবিবুল্লাহকে পেয়ে খুশি না বাজা জয়বান খুশি না বাজা তাহলে নারায়ে তাকবীর না